নাসিরউদ্দিন পাটোয়ারির আলিফ নামে এক তরুণের চোখ হারানোর ঘটনায় সরকারের কাছে বিচার চেয়েছেন এবং বলেছেন আলিফের চোখটা ফেরত দেন, সরকারকে বলা হয়েছে। এবং কিন্তু আপনাদের এনসিপির সাবেক এক নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই সহিংসতার দায় শুধু বিএনপির নয়, উস্কানিমূলক রাজনৈতিক ভাষা ও প্রতিপক্ষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতির জন্য এনসিপিও দায় এড়াতে পারে না। আপনি কি মনে করেন যে এখানে কোনো দায় আছে কিনা আপনাদের? একটা বিষয় যে আমি তো দায় নিতে পারতাম, আমি যদি ব্যক্তিগতভাবে এই হামলা না হতো এবং হামলা হলেও আমি তো বলছি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির যেই বক্তব্যে আপনার ঘৃণা আছে, যে বক্তব্যে ব্যক্তি আক্রমণ আছে, যে বক্তব্যে অশালীন ভাষা আছে, আমি সেটা ধারণ করছি না। আমি বলছি এই বক্তব্যটা পরিহার করা উচিত। কিন্তু যেই মুহূর্তে আপনি সেই বক্তব্যের জবাব দিয়েছেন হামলা করে, সেই মুহূর্তে বক্তব্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে হামলাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ আপনি তো গায়ে হাত দিয়েছেন। আপনি যেটা বলছেন, আপনি তো ফৌজদারি অপরাধ করেছেন। বক্তব্য যদি আপনার মনে হয় যে ব্যক্তি আক্রমণ হয়, আপনি গণতন্ত্রে ব্যক্তি আক্রমণ হতে পারে, আপনি সেটারও আপনার সুরাহা আছে। আপনি সঠিকভাবে আপনি ডিফেমেশন যেটা মামলার কথা বললেন, ধর আপনি আদালতের দ্বারস্থ হন। পাশাপাশি আপনার এখানে কিছু কিছু জায়গা আছে, এটাকে বিএনপিকে বুঝতে হবে যে বিএনপি যদি সঠিকভাবে গণতন্ত্রের চর্চা করতে চায়, আপনি তারেক রহমানের দিকে তাকান। উনি কিন্তু এখন পর্যন্ত একটা গুড জেস্চারের পলিটিক্স করছেন, যদিও ওনার আশেপাশে যারা আছেন এই যে হামলা মামলা উনি কিন্তু থামাতে পারছেন না। কিন্তু ব্যক্তি তারেক রহমান তো সামহা ওনার যে সফিস্টিকেশনের জায়গা, আপনারা কেন যেই ব্যক্তি যার বক্তব্য পছন্দ হয় না আপনি তো ইগনোরও করতে পারেন। আপনি যার পছন্দ আপনি যদি বাছাই করেন যে আমি আসলে ফাইট করবো, আমি অথবা যেটা বললো যে নাহিদ তো বিএনপির পক্ষে কথা বলেন, নাসিরউদ্দিন বিএনপির পক্ষে কথা বলে না, আপনি তো ডায়লগের সংস্কৃতিতে আনলে আমরা যে আজকে দুদিন ধরে নাসিরউদ্দিন পাটোয়ারির কেন কথা বলছি, এটা হয়তো বা আমরা ঢাকায় যারা একটু সিভিল বলে নিজেদেরকে দাবি করি, ফিল করি, তাদের কাছে হয়তো বা অনেক নিন্দনীয় কিংবা অনেকভাবে আমরা দেখছি। কিন্তু তৃণমূলে যান, তৃণমূলের রাজনীতিতে তো নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বেশি আপনার এটা উত্তাপ ছড়াচ্ছে। আপনি স্বাভাবিকভাবে এটা আপনারা একটু নিজেরা ইনভেস্টিগেট করে দেখেন। এখন আপনি তো এই যে জনগণ, গণতন্ত্র তো সবাইকে নিয়ে, আপনি কি পিক করবেন এটা কিন্তু আপনার আমার এইটাই সিদ্ধান্ত নেবে আগামীর ভবিষ্যৎ কী হবে। আমরা যদি পাটোয়ারির বক্তব্য পিক করি তাহলে আমাদের রাজনীতি পাটোয়ারির সেই দিকেই যাবে। এখন আপনারা আসলে কীভাবে পিক করবেন, কোনটাকে হামলা করবেন, মামলা করবেন, নাকি যারা ভালো কথা বলে যদি মনে হয় যে গণতান্ত্রিক সংস্কৃতিকে বিকাশের দরকার হয় তাদেরকে নিয়ে ডায়লগে আসেন, সেটা তো করা যায়। সো আপনি যে জায়গাটা বলছেন দায়, হ্যাঁ দায় তো আমি নিতাম, কিন্তু আমি তো এখন যে আলিফ চৌধুরীর যে চক্ষু হারানোর দায়, আমি কি দায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিব? আপনি হামলা করবেন, আপনার গণতন্ত্রের সহনশীলতা কোথায়? আপনি যে পরমত সহিংসতার কথা বলছি, হ্যাঁ আপনি কিছু জায়গায় ব্যক্তি আক্রমণ হতে পারে, যে প্যাটার্ন সেম প্যাটার্নে ঝিনাইদহে যখন হামলা হলো তখন কি বিএনপি তার নেতাকর্মীদের সে বার্তাটা দিয়েছে যে না এই হামলা করা যাবে না? বার্তা দিলে তো আজকে হবিগঞ্জে হামলা হতো না। সো আমি বলবো যে কালেকটিভলি বিএনপিকে এটা দায় নিতে হবে, এনসিপির দায় নেবে না, কারণ বিএনপি ইজ নাও রুলিং দ্য কান্ট্রি। বিএনপির কাছেই আসলে দায়িত্বটা কিন্তু বেশি বিএনপিরই। আমি বলছি না যে আমার দায়িত্ব নেই, আমি নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমারও দায়িত্ব আছে, কিন্তু বিএনপি নিজে হামলা করবে, আমাকে প্রভোকেশনের দায়ে আমাকে অভিযুক্ত করবে, দায় করবে। এটা তো ইসরায়েল যখন আপনার প্যালেস্টাইনে হামলা করার পর সবাই আপনার বলে যে না তুমি যে ঢিল ছুটছে তুমি কেন নিন্দা করো কিনা। আপনি দেখবেন গ্লোবাল মিডিয়া তো সবসময় যে প্রথম প্রশ্নটা হচ্ছে ডু ইউ কন্ডেম হামাস অর কন্ডেম দ্য প্যালেস্টাইন পিপল। আপনি হামলা করবেন, আমি ঢিল ছড়বো না, এখন আমার তো কি আছে, আমি তো হামলা করবো না, আমি তো অন্তত আমার তো মুখের কথাই আমার সম্পদ, আমি তো এর বাইরে কিছু নাই, আমি আমার এতটুকু দিয়ে আমি লড়তে হচ্ছে। ধরেন এখন এটা দিয়ে যখন আপনি লড়তে বাধ্য করছেন তখন স্বাভাবিকভাবেই 1, 2, 3 জন অস্ত্র কাজ করবে না, নাসিরউদ্দিন পাটোয়ারিরা দাঁড়ায় যাবে। আপনি একজন পাটোয়ারিকে বন্ধ করতে চাইবেন, কালচার যদি আপনি ঠিক রাখেন একজনকে বন্ধ করে, পাটোয়ারি আজকে বলছে চুপ হয়ে যাবে। আপনি দেখেন যদি বিএনপি হামলা রাজনীতি বন্ধ না করে একজন পাটোয়ারি বন্ধ হবে না, বা পাটোয়ারি নতুন করে দাঁড়ায় যাবে।